জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আজ থেকে। সকালে এই মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের উপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আদালতের সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে? এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ, প্রথম যে বিষয়টি আপনি বললেন যে ট্রাইব্যুনালে আজকে আবু সাইদ হত্যা মামলার কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু, অর্থাৎ আজকে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর এবং পরবর্তীতে আজকে একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আমি যদি একটু জুলাই আগস্টের সময়ের ঘটনাটি চলে যাই, সেটি হচ্ছে যেই হত্যার মাধ্যমে আসলে ছাত্র জনতা ফুলে ফেপে উঠেছিলেন এবং যেখানের মাধ্যমে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলন সৃষ্টি হয় এবং কঠোরতর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে যায় এবং পরবর্তীতে এক দফা আন্দোলনে পরিণত হয়, সেটি কিন্তু আবু সাইদ। তিনি কিন্তু, আমরা যদি ওই যে সোশ্যাল মিডিয়ার যে ভিডিওটি যে ছড়িয়ে পড়েছিল তখন যদি আমি চলে যাই, সেখানে কিন্তু আবু সাইদ পুলিশের যে আন্দোলন দমন করতে চেয়েছিল সেখানে কিন্তু বুক পেতে দিয়েছিল এবং সেই সাথে পরবর্তীতে পুলিশের গুলিতে সে তখন নিহত হয় এবং পরবর্তীতে সেখানে এই আবু সাইদ হত্যা মামলার অভিযোগ ট্রাইব্যুনালে আসে। ট্রাইব্যুনালে হওয়ার পর অভিযোগ আসার পর আসলে মামলা হয়। মামলা হওয়ার পর এখানে 30 জনের বিরুদ্ধে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পরবর্তীতে আসলে আজকে কিন্তু সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সূচনা বক্তব্যতে আসলে চিফ প্রসিকিউটর এই পুরো মামলাটির যে আদ্যপান্ত, অর্থাৎ এই মামলাটি আসলে প্রথমে কি হয়েছিল বা কাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছিল এবং কয়টি অভিযোগ আনা হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু আবু সাইদ হত্যা মামলার যে ঘটনাটি, সেখানে কিন্তু পুলিশ তাকে গুলি করে এবং পরবর্তীতে তার সুরতহাল যে রিপোর্ট সেটিও বারবার পরিবর্তন করা হয় এবং উপর মহল থেকে কিন্তু চাপ দেওয়া হয় এবং সেই সাথে এখানে যে আমরা শেখ হাসিনা মামলায় যদি একটু দেখে থাকি, সেখানে কিন্তু আবু সাইদ হত্যা মামলার সাথে যে চিকিৎসক ছিলেন, যে আবু সাইদের পুরো ট্রিটমেন্টটি করেছিলেন, সেখানে কিন্তু সুরতহাল রিপোর্ট তিনি বলেছিলেন যে বারবার তার রিপোর্ট পরিবর্তন করার জন্য আসলে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু কৌশলে তিনি আসলে তার যে মৃত্যু হয়েছিল গুলি খাওয়ার জন্য, সেটি আসলে তিনি দিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সালমান এফ রহমানের একটা অডিও বার্তাও আসলে ফাঁস হয়েছে এবং সেই সাথে আজকে একটু পরেই আসলে চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য দিবেন এবং সেখানে তিনি কয়টি অভিযোগ আনা হয়েছে সেটি পড়ে শোনাবেন এবং পরবর্তীতে 24 জন পলাতক যে আসামি, তাদের জন্য যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল তারাও উপস্থিত থাকবেন এবং চিফ প্রসিকিউটর একটু আগেই আদালতে গিয়েছেন, একটু পরেই এই সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই সাথে আরেকটু যদি বিষয় জানিয়ে দিতে চাই, হাইকোর্টে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে আপিল বিভাগের রিভিউ শুনানি সেটিও কিন্তু চলছে এবং সেই সাথে সেখানে কিন্তু কালকেও যে আইনজীবীরা, এখানে জামাতের যে আইনজীবী শিশির মুনির বলেছিলেন যে এই রায়ে 7 জন বিচারপতি যখন রায় ছিলেন, তখন কিন্তু 4 জন বিচারপতি যে রায় দিয়েছিলেন তারা কিন্তু পরবর্তী ক্রমে প্রধান বিচারপতি হয়েছিলেন এবং 3 জন বিচারপতি যারা এই রায়ের বিরুদ্ধে ছিলেন তারা কিন্তু আসলে কোনো সুবিধা পায়নি এবং সেই সাথে জয়নুল আবেদিন যিনি ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে ABM খায়রুল হক আসলে গণতন্ত্র ধ্বংস করেছে এবং সেই সাথে আজকে কিন্তু রুহুল কুদ্দুস কাজল বিএনপির পক্ষ থেকে রিভিউ শুনানিতে কথা বলছেন এবং সেই সাথে প্রধান বিচারপতি কিন্তু বলেছেন তত্ত্বাবধায়ক সরকার আসলে ফিরেই যদি দেন তাহলে এটি কার্যকর হতে কত সময় লাগবে সেটি আসলে প্রশ্ন করছেন এবং এই ছিল এখনকার এই ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা একটু পরে শুরু হবে সূচনা বক্তব্য এবং যে তত্ত্বাবধায়ক সরকারের আপিলের যে রিভিউ শুনানি সেটিও আজকে শুনানি হয়ে পরবর্তীতে একটি তারিখ দেওয়া হবে, হয়তো আদেশ দেওয়ার। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আদালতের খবর। পার্বণ, ধন্যবাদ সাবরিনা।